নজরে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে তৃণমূল কংগ্রেস ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সারল। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের একাধিক নেতৃত্ব। এই বৈঠক একেবারেই তৃণমূল কংগ্রেসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সারল আজ তৃণমূল। শনিবার বেলা ১টায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদেরও ওই বৈঠকে ডাকা হয়। বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গাইডলাইন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নজরে রয়েছে ২৬শে বিধানসভা নির্বাচন, আর তার আগেই আগামী বিধানসভা নির্বাচনের জন্য গম আপ করতেই ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আজ শনিবার ভবানীপুরে বৈঠকে বসল তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যানের কোর কমিটির সদস্যদেরও ওই বৈঠকে ডাকা হয়। প্রস্তুতি বৈঠকে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মন্ত্রীকেও ডাকা হয়। বেলা ১টা নাগাদ ওই বৈঠকে যোগ দিতে শুক্রবারই কলকাতায় পৌঁছেছেন বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। উত্তরবঙ্গ সহ সমস্ত জেলার অনেক সভাপতি এবং চেয়ারম্যানও কিন্তু শহরে এসে পৌঁছান সে বৈঠকে যোগ দেওয়ার জন্য। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের কিভাবে উজ্জীবিত করা হবে তা ঠিক করতেই আজকের এই বৈঠক, এবং এই বৈঠকটি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনকে সামনে রেখে ২১শে জুলাই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। প্রতি বছর ২১শে জুলাই ধর্মতলায় সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা যোগ দেন। তাদের সভাস্থলে আনার দায়িত্বে থাকেন জেলা নেতৃত্ব। ২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, অর্থাৎ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে সম্ভবত শেষ ২১শে জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হতে চলেছে। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে ৮ থেকে ৯ মাস দেরি থাকলেও তৃণমূল এখনই খুব দ্রুততার সঙ্গে সংগঠনকে ভোটমুখী করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। নজরে রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে ২১শে জুলাইয়ের যে সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের। এবং কে কে এই বৈঠকে উপস্থিত ছিলেন, কি কি উঠে আসলো, এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, আজকের এই বৈঠক থেকে মূলত কি কি উঠে আসলো, কি কি আলোচনা হলো? রিমিক, তুমি শুনতে পাচ্ছ? আপনাদের আবারও একবার জানাবো, নজরে রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের ওয়ার্ম আপ করতে কিন্তু ২১শে জুলাইয়ের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, ঠিক তেমনই আলোচনা হয়েছে সামনের বিধানসভা নির্বাচন নিয়ে। হ্যাঁ, হ্যালো রিমিক, আজকের বৈঠক থেকে মূলত কি কি উঠে আসলো, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? দেখো কুরাবি, আজকে যে ২১শে জুলাইয়ের যে সামনে ২১শে জুলাই রয়েছে তৃণমূল কংগ্রেসের, যে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১শে জুলাই।
এবং এই 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কিন্তু সমস্ত জেলার তৃণমূলের সভাপতি চেয়ারম্যানদের আজকে ডেকে পাঠানো হয়েছিল এবং সুব্রত বক্সির বাড়িতে কার্যালয় সেখানে কিন্তু বৈঠক হয় এবং সবথেকে বড় যে আজকে বৈঠকের দিকে নজর ছিল যে আজকে কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছিলেন বীরভূমের দুই যুযুজান নেতা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, দুজনেই কিন্তু বৈঠকে আসেন এবং একটা নজিরবিহীন ঘটনা কিন্তু দেখা যায় যে যখন তারা বৈঠকে ঢোকেন তারপরেই কিন্তু ফিরহাদ হাকিম তাদেরকে ডেকে নিয়ে যান, যে পাশের যে পার্টি অফিস সেখানে নিয়ে যান এবং সেখানে তাদের সঙ্গে প্রায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে প্রায় 15-20 মিনিট আলাদা করে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। যেটা সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে দলের পক্ষ থেকে একটা শেষ ওয়ার্নিং দেওয়া হয়েছে, সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের যে ভাইরাল অডিও সেই যেটা জলের ভাবমূর্তি নষ্ট করছে বলে একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এবং তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষের জনসমর্থন উন্নয়নের মাধ্যমে করছেন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা যাতে যা দলেরকে কালিমালিপ্ত করতে পারে, জলের ভাবমূর্তি নষ্ট করতে পারে, সেই রকম কোনো ঘটনা আর ঘটানো যাবে না। এটা স্পষ্ট পরিষ্কারভাবে কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে কিন্তু বলতে পারো শেষ ওয়ার্নিং দেওয়া হয়েছে, অনুব্রত মণ্ডলকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল, কাজল শেখ কিন্তু সুব্রত বক্সির ডাকা বৈঠকে সেখানে যোগ দেন 21শে জুলাইয়ের বৈঠকে এবং আজকে যে 21শে জুলাইয়ের যে বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু একাধিক কথা কিন্তু বলা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন বৈঠক শেষে করেন, সেখানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, বৈশানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার। একদম সরাসরি তুমি বলতে পারো এই যে 21শে জুলাইয়ের প্রস্তুতি কীভাবে প্রস্তুতি হবে সেই বিষয়ে কথা বলা হয়েছে এবং বলা হয়েছে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে কিন্তু এবারের 21শে জুলাইয়ে ভিড় করা হবে। সেই রকমই প্রস্তুতি নেবার জন্য সমস্ত জেলার নেতাদেরকে, জেলার কর্মীদেরকে, জেলার যারা সভাপতি চেয়ারম্যান আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই, তাই বলা যেতে পারে যে 21শে জুলাই থেকেই 26-এর বিধানসভা নির্বাচনের রিংটোনটা কিন্তু সেট করে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা আরও বলা হয়েছে যে কেন্দ্রের যে বঞ্চনা, যে এই 100 দিনের কাজের টাকা, মনরেগার টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা আটকে রেখে যেভাবে রাজ্যের উন্নয়নকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের উন্নয়নকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, সেই অভিযোগও আজকে করা হয়েছে। এবং এই যে বিষয়গুলো গত 21শে জুলাইয়ের পর থেকে এই 21শে জুলাইয়ের মধ্যে রাজ্যে কিন্তু একাধিক ঘটনা ঘটে গিয়েছে। সেটা তুমি গত বছরের অগাস্ট মাসে আরজি করের ঘটনা, চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনা, সম্প্রতি মহেশতলা রবীন্দ্রনগর থানা এলাকায় যে অশান্তির ঘটনা, মুর্শিদাবাদে অশান্তির ঘটনা, এবং সবথেকে বড় এসএসসির দুর্নীতি, যে এসএসসির দুর্নীতির ঘটনা, এসএসসি 26,000 প্যানেল বাতিল হয়েছে, ডিএ নিয়ে গণ্ডগোল, ওবিসি নিয়ে সমস্যা, এই যে একাধিক বিষয়ে একাধিক ইস্যুতে যেভাবে বিরোধীরা রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছে, প্রতি মুহূর্তে আক্রমণ করছে, তার পাল্টা কিভাবে যেতে হবে, মানুষকে কিভাবে বোঝাতে হবে এবং এই 21শে জুলাইয়ে মানুষদের ভিড় করে নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু সরাসরি আজকে কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তিনি পরিষ্কার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিযোগ তোলেন। পাশাপাশি যেটা জানিয়েছেন, যেটা অভিযোগ করেছেন আজকের বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়, যে বাদল অধিবেশন, কেন্দ্রের যে বাদল অধিবেশন শুরু হবে তার আগে পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে বিশেষ অধিবেশন করার জন্য, কিন্তু সেই অধিবেশনকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন, সেই চিঠিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এবং যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার যেটা বললেন যে নজিরবিহীনভাবে 47 দিন আগে বাদল অধিবেশনের দিন ঘোষণা করে দেওয়া হলো, সেই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পেহেলগাঁও নিয়ে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিলেন সেটা যাতে না করা হয় তার জন্যই নজিরবিহীনভাবে অতীতে কোনোদিন এই ঘটনা ঘটেনি যে বাদল অধিবেশনের 47 দিন আগে বাদল অধিবেশনের দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে রাজ্যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল, ফলে তাদের আসন তৃতীয় বৃহত্তম আসন সংখ্যা তাদের, ফলে তাদের অনুরোধকে যেভাবে, তাদের আবেদনকে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যেভাবে কেন্দ্রীয় এবং বিজেপি সরকার তারা যেভাবে উপেক্ষা করছে, সেই উপেক্ষা এবং রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং
যে একাধিক ইস্যু নিয়ে সাম্প্রতিককালে ঘটে যাওয়া একাধিক রাজ্যে একাধিক ইস্যু নিয়ে বিরোধীরা যেভাবে কোণঠাসা করছে এই সমস্ত কিছুকে সামনে রেখেই কিন্তু 21শে জুলাইয়ের সমাবেশ হবে এবং বারবার আজকে কিন্তু বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় 26শে নির্বাচনের কথা উঠে এসছে। অর্থাৎ এটা পরিষ্কার যে 26শে নির্বাচনকে মাথায় রেখেই এখন থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই 21শে জুলাই থেকেই কিন্তু সেই 26শে নির্বাচনের জন্য ঝাঁপাবে, সেরকম ইঙ্গিতই কিন্তু আজকের বৈঠক থেকে পাওয়া গেল। এবং যেটা জানিয়ে দেওয়া হয়েছে, দলের পক্ষ থেকে হুইপ জারি করে দেওয়া হয়েছে যে 21শে জুলাই তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদরা 21শে জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকবেন। ওই দিন কেন্দ্রের বাদল অধিবেশনে কেউ দলের কোনো সাংসদ, রাজ্যসভার হোক বা লোকসভার কোনো সাংসদ দলের তারা বাদল অধিবেশনে যোগ দেবেন না, তারা 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন। যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26শে নির্বাচন নিয়ে কি গাইডলাইন দিচ্ছেন সে বিষয়ে কিন্তু জানাবেন। তাই জন্য সমস্ত সাংসদদের বলা হয়েছে, সমস্ত জেলা নেতৃত্বদের বলা হয়েছে যে বেশি পরিবারের লোক যাতে অতীতের যে যত রেকর্ড ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে এবং পাশাপাশি যেটা আজকে বলা হয়েছে বৈঠকে যে গত এই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে এবং যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস যত আসন জিতেছে, 26শে বিধানসভা নির্বাচনে সেই সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার একটা ডাক দেওয়া হয়েছে। তার প্রস্তুতির কথা বলা হয়েছে। 294টা রাজ্যে বিধানসভার আসন রয়েছে, তার কাছাকাছি এবং এই গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আরও একটি যে নজিরবিহীন ঘটনা লক্ষ্য করা গেল, আজকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে পাশাপাশি দেখা গেল। আমরা বিগত দিনে দেখেছি বীরভূমে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে কিন্তু গোষ্ঠীকন্দল লেগেই থাকে, একে অপরের বিরুদ্ধে মন্তব্য করতেই থাকেন তারা। এবং বিভিন্ন জায়গার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ঘটনা বারংবার দেখেছি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব লেগে থাকে। এ বিষয়ে আজকের বৈঠক থেকে কি কোনো রকম বার্তা দিলেন দলনেত্রী? দেখো, আজকের বৈঠকে তো দলনেত্রী উপস্থিত ছিলেন না, সুব্রত বক্সী উপস্থিত ছিলেন এবং যেটা তুমি যে কথাটা বললে নজিরবিহীন ঘটনা, একদিকে অনুব্রত মণ্ডল এবং একদিকে কাজল শেখকে নিয়ে কিন্তু ফিরহাদ হাকিম আজকে ভেতরে ঢুকলেন এবং তারপর আলাদা করে পাশের পার্টি অফিসে আলাদা করে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল দুজনকে কিন্তু নিয়ে গিয়ে প্রায় 15-20 মিনিট ধরে বৈঠক করেন ফিরহাদ হাকিম এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। এবং সেখানে যেটা খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে, যে তাদেরকে কিন্তু একদম পরিষ্কার করে সতর্ক করে দেওয়া হয়েছে যে সামনে 26শে নির্বাচন। আমরা সকলেই জানি যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। বীরভূমে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কোর কমিটির মধ্যে কাজল শেখও আছেন, অনুব্রত মণ্ডল আছেন এবং বিধায়ক রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় আছেন। এবং আজকে এই মূল বৈঠক 21শে জুলাইয়ের প্রস্তুতির মূল বৈঠক শুরু হওয়ার আগে কিন্তু একেবারে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনকে আলাদা করে ফিরহাদ হাকিম ডেকে নিয়ে যান পাশের পার্টি অফিসে। সেখানে 15-20 মিনিট ধরে তাদের সঙ্গে আলোচনা করেন। সেই বৈঠকে অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন এবং যেটা খবর যে এই দুজনকে কিন্তু একদম সতর্ক করে দেওয়া হয়েছে, শেষ ওয়ার্নিং দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যাতে এই ধরনের ঘটনা, যে ভাইরাল অডিও নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে এবং তাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, নষ্ট হচ্ছে, যাতে ভবিষ্যতে 26শে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কোনো অবিবেচক কাজ যাতে কেউ না করে, এই দুজনকে বলা হয়েছে, একদম নির্দেশ দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে এবং একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। এবং বীরভূম থেকে একদম যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, এবারের 21শে জুলাইয়ের সমাবেশে বীরভূম থেকে রেকর্ড পরিমাণ লোক নিয়ে আসতে হবে, সেই টার্গেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কাজল শেখ অনুব্রত মণ্ডলকে। এবং যখন বৈঠক শেষে কাজল শেখ বেরোচ্ছিলেন, অনুব্রত মণ্ডল কোনো কথা না বললেও কাজল শেখ তিনি পরিষ্কার বলেন যে আর কোনো সমস্যা নেই, সমস্যা মিটে গেছে, আমরা একসঙ্গে কাজ করব এবং 26শে বিধানসভা নির্বাচনে বীরভূম থেকে যত আসন আছে সব আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। এবং কোর কমিটির অপর সদস্য বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন যে কোনো সমস্যা নেই, দুজনের মধ্যে যে সমস্যার কথা বলা হচ্ছে কোনো সমস্যা নেই, সমস্যা মিটে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন যে বৈঠকে তাদের মধ্যে আলোচনা হয়েছে এই বীরভূমের বিষয়টা নিয়ে এবং সেই দুই পক্ষকেই সংযত থাকতে বলা হয়েছে এবং দলের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি
যাতে অক্ষুণ্ণ থাকে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে যাতে দলের কোনোভাবে ভাবমূর্তি নষ্ট না হয় সেই বিষয়কে সকলকে সতর্ক থাকার কথাও এই বৈঠকে বলা হয়েছে। পাশাপাশি আরও একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সাম্প্রতিককালে গতবারও 21শে জুলাই যে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে 21শে জুলাইয়ের হোর্ডিং ব্যানার পোস্টারে সেখানে কার ছবি থাকবে, অভিষেক ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়েও আজকে স্পষ্ট করে দিয়েছে দল। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দলনেত্রী, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি কিন্তু পোস্টার ব্যানারে থাকবে এবং ক্যামক স্ট্রিটের অফিস থেকে পেন ড্রাইভের মাধ্যমে এই বিভিন্ন জেলায় যে প্রচার 21শে জুলাইয়ের যে প্রচার সেই পেন ড্রাইভের মাধ্যমে সেগুলো সমস্ত জেলাকে দেওয়া হচ্ছে, সেই প্রচার চলবে এবং এবারের 21শে জুলাই সমস্ত রেকর্ড ভেঙে দেবে এবং 26-এর নির্বাচনের প্রস্তুতিও কিন্তু 21শে জুলাই থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে এবং 26-এর বিধানসভা নির্বাচনে গত 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যতগুলো নির্বাচনী রাজ্যে হয়েছে তার থেকে বিধানসভা নির্বাচনে যত সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে 26-এর নির্বাচনে সেই রেকর্ড ভেঙে সর্বাধিক আসনে কিন্তু রেকর্ড আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং 294টা রাজ্যে যে বিধানসভার আসন রয়েছে তার খুব কাছেই তৃণমূল কংগ্রেস পৌঁছবে বলেই কিন্তু আজকের বৈঠক থেকে কিন্তু একথা জানানো হয়েছে। কুনামি, ধন্যবাদ রিমি। আপনাদের আবারও একবার জানাবো, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম, যে সমস্ত বিষয়গুলো উঠে এলো, সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে একেবারে টার্গেট বেঁধে দিতে এই 21শে জুলাইয়ের সমাবেশ কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই 21শে জুলাইয়ের প্রস্তুতির জন্য আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল এবং এই বৈঠক থেকে কিন্তু বিভিন্ন বার্তা দেওয়া হয় 21শে জুলাইয়ের জন্য। আর সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনেও কিভাবে এগোবে তৃণমূল কংগ্রেস তার কারণেও কিন্তু একাধিক বার্তা দেওয়া হলো আজকের এই বৈঠক থেকে।